২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একদিকে কিছু পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানো হয়েছে, অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশীয় শিল্পকে উৎসাহ দিতে বেশ কিছু পণ্যে কর ছাড়ও দেওয়া হয়েছে। ফলে কিছু পণ্যের দাম বেড়ে যাবে, আবার কিছু পণ্যের দাম কমবে। প্রথমে আসা যাক যেসব পণ্যের দাম কমবে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে চাল, গম, আলু, পেঁয়াজ, চিনি, ভোজ্য তেলসহ প্রায় ৬০টি জরুরি খাদ্য ও কৃষি পণ্যে কর ও শুল্ক কমানো হয়েছে, ফলে এসব পণ্যের দাম কমবে। ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের ক্ষেত্রে দেশে উৎপাদিত ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার ও বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্সের ওপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৭.৫% করা হয়েছে। এর ফলে এসব পণ্যের দাম কমবে। প্রযুক্তি খাতে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও মোবাইল ফোনের স্থানীয় সংযোজন এবং আমদানিতে শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে, ফলে এসব পণ্যের দাম কমবে। চিকিৎসা খাতে জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ব্যবহার্য পণ্যে কর ও শুল্ক কমানো হয়েছে, ফলে চিকিৎসা ব্যয় কমবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি খাতে ইলেকট্রনিক গাড়ি, ইভি, ই-বাইক এবং সৌরবিদ্যুৎ খাতে কর ও শুল্ক কমানো হয়েছে, ফলে এসব খাতে খরচ কমবে। এবার দেখি কোন কোন পণ্যের দাম বাড়বে। সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানো হয়েছে। একই সঙ্গে নিকোটিন পাউচ, সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০% এবং নিকোটিনের ওপর ৩৫০% সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, ফলে সিগারেট ও নিকোটিনজাত পণ্যের দাম বাড়বে। দেশে উৎপাদিত অ্যালকোহল ও মদের উপর লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে, এতে এসব পণ্যের দাম বৃদ্ধি পাবে। কাজু বাদাম আমদানির শুল্ক ৫% থেকে বাড়িয়ে ২৫% করা হয়েছে। দেশীয় উৎপাদকদের সুরক্ষায় নেওয়া এই সিদ্ধান্তের ফলে আমদানি করা কাজু বাদামের বাজার দর বাড়বে। বিলাসবহুল পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত গাড়ির কর ভারও উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষ করে ১,২০০ থেকে ১,৬০০ সিসি ক্ষমতার গাড়ির কর হার বৃদ্ধি এবং অগ্রিম আয়কর দ্বিগুণ করা হয়েছে, ফলে এসব গাড়ির দাম বাড়বে। নির্মাণ খাতে ব্যবহৃত রড ও ইস্পাতজনিত কিছু পণ্যে নির্দিষ্ট ভ্যাট বাড়ানো হয়েছে, ফলে এসব পণ্যের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমদানি করা পাঙাশ ফিশ ফিলেটে ২০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, ফলে এসব পণ্যের বাজার দর বাড়বে। হেলিকপ্টারের ওপর বার্ষিক অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে এবং জুয়ার আয়ের কর হার ২০% থেকে বাড়িয়ে ২৫% করা হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটে কিছু বিলাসী ও আমদানি নির্ভর পণ্যের দাম বাড়বে, আবার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, প্রযুক্তিপণ্য, চিকিৎসা সামগ্রী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে কর ছাড় দিয়ে সাধারণ মানুষের ব্যয় কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।